মা বললেন, তোরা বলিস কি? একটা দুঃখ দূর করতে গিয়ে আরেক দুঃখ বৃদ্ধ করবি মর্ম, এই কি তোদের ধর্ম? এত বলি বাহির হয়ে চলেন তাড়াতাড়ি। তারা বলল, যাচ্ছ কোথায়? মা বললেন, অপূর্বদের বাড়ি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আই অ্যাম রাজা মণ্ডল, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিউচার স্টার্স একাডেমি। আজকে আমি এমন একজনের সঙ্গে তোমাদেরকে সাক্ষাৎ করাবো যে কিন্তু আমাদের কাছে খুবই প্রিয় একজন ছাত্রী এবং যার একটা অনবদ্য একটি প্রতিভা আছে, যার প্রতিভা দেখে আমি সত্যিই মুগ্ধ। তোমরাও দেখলে অবশ্যই মুগ্ধ হবে তার প্রতিভা দেখে। আচ্ছা, আমি ওর সঙ্গে প্রথম পরিচয়টা করিয়ে দিই। আচ্ছা, তোমার নাম কি বলো? আয়াত শারমিন। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আচ্ছা, আজকে এই ক্লাস 4-এর একটি ছাত্রী, সে আজকে আপনাদের সামনে একটি কবিতা বলে শোনাবে, যে কবিতাটি কিন্তু 360 লাইনের একটি কবিতা এবং সে পুরোটাই মুখস্থ করেছে, কোনো রকম না দেখে পুরো কবিতাটা আজকের আমাদের সামনে উপস্থাপন করছে। আর আশা করছি প্রত্যেকে যারা এই পুরো ভিডিওটা দেখবে তারা প্রত্যেকে কিন্তু অবাক হবে, কারণ এ সবেমাত্র 4র্থ শ্রেণীতে পড়ে এবং 4র্থ শ্রেণীতে পড়ে এত বড় একটা কবিতা মুখস্থ করে ফেলেছে। শুধু একটা নয়, এরকম কিন্তু ও অনেক, মানে এরকম 360 লাইনের কবিতা বা 300 লাইনের কবিতা এ অনেকগুলো মুখস্থ করে ফেলেছে এই বয়সে। সুতরাং সবাই এর জন্য দোয়া করবে যাতে ভবিষ্যতে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে। মায়ের সম্মান, রবীন্দ্রনাথ ঠাকুর। অপূর্বদের বাড়ি অনেক ছিল চৌকি টেবিল, 5টা 7টা গাড়ি, ছিল কুকুর, ছিল বেড়াল, নানান রঙের ঘোড়া, কিছু না হয় ছিল 6-7 জোড়া। দেউড়ি ভরা দোবে চোবে ছিল চাকর দাসী, ছিল সহিস বেহারা চাপরাশি, আর ছিল এক মাসি, স্বামীটি তার সংসারে বৈরাগী। কেউ জানেন না গেছেন কোথায় মোক্ষ পাবার লাগি। স্ত্রীর হাতে তার ফেলে বালক 2টি ছেলে, অনাত্মীয়র ঘরে গেলে স্বামীর বংশে নিন্দা লাগে পাছে, তাই সে হেথাই আছে ধনী বোনের দ্বারে। একটি মাত্র চেষ্টা যে তার কি করে আপনারে মুছবে একেবারে, পাছে কারো চোখে পড়ে, পাছে তারে দেখে, কেউ বা বলে ওঠে আপদ জুটলো কোথা থেকে। আসতে চলে আসতে বলে, সবার চেয়ে জায়গা জোরে কম, সবার চেয়ে বেশি পরিশ্রম, কিন্তু যে তার কানাই বলাই নেহাত ছোট ছেলে, তারই তরে রেখেছিলেন মেলে। বিধাতা যে প্রকাণ্ড এই ধরা, অঙ্গে তাদের দুরন্ত প্রাণ, কণ্ঠ তাদের কলরবে ভরা। শিশুচিত্ত উৎস ধারা বন্ধ করে দিতে বিষম ব্যথা বাজে মায়ের চিতে। কাতর চোখে করুণ সুরে মা বলে, চুপ চুপ, একটু যদি চঞ্চলতা দেখাই কোনো রূপ। ক্ষুধা পেলে কান্না তাদের অসভ্যতা, তাদের মুখে মানায় নাকো চেঁচিয়ে কথা। খুশি হলে রাখবে চাপি, কোনো মতেই করবে নাকো লাফালাফি। অপূর্ব আর পূর্ণ ছিল এদের এক বয়সী, তাদের সঙ্গে খেলতে গেলে এরা হতো পদে পদেই দোষী। তারা এদের মাত্র ধরার ধর, এরা যদি উল্টে দিত চর, থাকতো নাকো গণ্ডগোলের সীমা। উভয় পক্ষের মা কানাই বলাই দোহার পরে পড়তো ঝড়ের মতো, বিষম কাণ্ড হতো। ডাইনে বাঁয়ে দুধার থেকে মারের পরে মেরে, বিনা দোষের শাস্তি দিয়ে কোলের বাছাদেরে। ঘরের দুয়ার বন্ধ করে মাসি থাকতো উপবাসী, চোখের জলে বক্ষ যেত ভাসি। অবশেষে 2টি ছেলে মেনে নিল নিজেদের এই দশা, তখন তাদের চলাফেরা ওঠা বসা। স্তব্ধ হলো শান্ত হলো হাই, পাখি হারা পক্ষী নীড়ের প্রায়। এই সংসারে বেঁচে থাকার দাবি, ভাঁটাই ভাঁটাই নেবে নেবে একেবারে তলায় গেল নাভি। ঘুচে গেল ন্যায় বিচারের আশা, রুদ্ধ হলো নালিশ করার ভাষা। সকল দুঃখ 2টি ভাইয়ে করল পরিপাক, নিস্তব্ধ নির্বাক, চোখে আঁধা দেখতো ক্ষুধার চোখে। পাছে খাবার না থাকে আর পাছে মায়ের চোখে জল দেখা দেয়, তাই বাইরে কোথাও লুকিয়ে থাকতো, বলতো ক্ষুধা নাই। অসুখ করলে দিত চাপা, দেবতা মানুষ কারে, একটু মাত্র জবাব করা
ছাড়লো একেবারে। প্রথম যখন স্কুলেতে প্রাইজ পেল এরা, ক্লাসে সবার সেরা। অপূর্ব আর পূর্ণ এলো শূন্য হাতে বাড়ি, প্রমাদ গণি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি। মা ডেকে কয়, কানাই বলাই এরে, ওরে বাছা ওদের হাতেই দেরে তোদের প্রাইজ দুটি। তারপরে যা ছুটি খেলা করতে চৌধুরীদের ঘরে। সন্ধ্যা হলে আসিস পরে, প্রাইজ পেলি কেউ যেন না শোনে। এই বলে মা ঘরের কোণে দুটি আসন পেতে, আপন হাতে খইয়ের মোয়া দিল তাদের খেতে। এমন করে অপমানের তলে দুঃখ দহন বহন করে দুটি ভাই মানুষ হয়ে চলে। এই জীবনের ভার যত হালকা করতে পারে এরা চূড়ান্ত তাহার। সবার চেয়ে ব্যথা এদের মায়ের অসম্মান, আগুন তারই শিখার সমান জ্বলছে এদের প্রাণ প্রদীপের মুখে। সেই আলোটি দোহাই দুঃখে সুখে যাচ্ছে নিয়ে একটি লক্ষ্য পানে, জননীরে করবে জয়ী সকল মনে প্রাণে। কানাই বলাই কলেজেতে পড়ছে দুটি ভাই, এমন সময় গোপনে এক রাতে অপূর্বতার মায়ের বাক্স ভাঙলো আপন হাতে। করল চুরি পান্না মতির হার, থিয়েটারে শক চেপেছে তার। পুলিশ ডাকাডাকি নিয়ে পাড়া যেন ভূমিকম্পে নড়ে। যখন ধরা পড়ে পড়ে অপূর্ব সেই মতির মালাটিরে, ধীরে ধীরে কানাই দাদার শোবার ঘরে বালিশ দিয়ে ঢেকে লুকিয়ে দিল রেখে। যখন বাহির হলো শেষে সবাই বলল এসে, তাই না শাস্ত্রে করে মানা, দুধে কলাই পুষতে সপের ছানা। ছেলে মানুষ দোষ কি ওদের, মা আছে তলে, ভালো করলে মন্দ ঘটে কলিকালের ফলে। কানাই বলাই জ্বলে ওঠে প্রলয় বহি প্রায়, খুনোখুনি করতে ছুটে যায়। মা বললেন আছেন ভগবান, নির্দোষীদের অপমানে তারই অপমান। দুই ছেলের সঙ্গে নিয়ে বাহির হলেন মাসি, রইলচে দোবে চোবে রইলচে সকল চাকর দাসী, ঘোড়ার সহিস বেহারা চাপরাশি। অপমানের তীব্র অলোক জেলে মাকে নিয়ে দুই ছেলে পার হলো ঘোর দুঃখ দশা, চলে চলে কঠিন কাঁটার পথে। কানাই বলাই মস্ত উকিল বড় আদালতে, মনের মতো বউ এসছে একটি দুটি আসছে নাতনি নাতি, জুটল মেলার সুখের দিনের সাথী। মা বললেন মিটবে বা চিরদিনের আস, মরার আগে করব কাশিবাস। অবশেষে একদা আশ্বিনে পুজোর ছুটির দিনে মনের মতো বাড়ি দেখে দুই ভাইতে মাকে নিয়ে তীর্থে এলো রেখে। বছর খানেক না পেরোতেই শ্রাবণ মাসের শেষে হঠাৎ কখন মা আসলেন দেশে। বাড়ি শুদ্ধ অবাক সবাই। মা বললেন তোরা আমার ছেলে, তোদের এমনি বুদ্ধি হলো অপূর্বকে পুড়তে দিবি জেলে। কানাই বলল তোমার ছেলে বলেই তোমার অপমানের জ্বালা মনের মধ্যে নিত্য আছে জ্বলেই। মিথ্যে চুরির দাগা দিয়ে সবার চোখের পড়ে আমার মাকে ঘরের বাহির করে। সেই কথাটা এই জীবনে ভুলি যদি তবে মহাপাতক হবে। মা বললেন ভুলবি কেন, মনে যদি থাকে তাহার তাপ, তাহলে কি তেমন ভীষণ অপমানের চাপ চাপানো যায় আর কাহারও পরে, বাইরে কিংবা ঘরে? মনে কিনে সেদিন যখন দেউড়ি দিয়ে বেরিয়ে এলেন তোদের দুটি সঙ্গে নিয়ে, তখন আমার মনে হলো আমি যদি স্বপ্ন মাত্র হই, জেগে দেখি কোথাও কিছুই নয়, তাহলে হয় ভালো। মনে হলো শত্রু আমার আকাশ ভরা আলো, দেবতা আমার শত্রু বসুন্ধরা, মাটির ডালি আমার অসীম লজ্জা দিয়ে ভরা। তাই তো বলি সে লাঞ্ছনা এমন করে পাই না যেন কোনো জনা, বিধির কাছে করি এই প্রার্থনা। ব্যাপারটা কি ঘটেছিল অল্প লোকেই জানে, বলে রাখি সেই কথা এইখানে। 12 বছর পরে অপূর্ব রায় দেখা দিল উকিল দাদার ঘরে। একে একে 3টে থিয়েটার ভাঙা করা শেষ করে সে হলো ক্যাশিয়ার। সদাগরের অফিসেতে সেখানে আজ শেষে তবিল ভাঙার জাল হিসাবে দায়ে ঠেকেছে সে। হাতে বেড়ি পড়ল বুঝি, তাই সে এলো ছুটে উকিল দাদার ঘরে, সেথায় পড়ল মাথা কুটে। কানাই বলল মনে কি নেই,
অপূর্ব কয় নত মুখে, অনেক দিন সে গেছে চুকে বুকে। চুকে গেছে? কানাই উঠল বিষম রাগে জ্বলে। এতদিনের পরে যেন আশা হচ্ছে চুকে যাবে বলে। নিচের তলায় বলাই অফিস করে। অপূর্ব রায় ভয়ে ভয়ে ঢুকলো তারই ঘরে। বলল, আমায় রক্ষা করো। কানাই কেঁপে উঠল থর থর। অধিক কথা কয় না সে যে, ঘণ্টা নেড়ে ডাকলো দারোয়ানে। অপূর্ব তার মেজাজ দেখে বেরিয়ে এলো মানে ম্যান। অপূর্বদের মা, তিনি হন মস্ত গৃহিণী যে, তাদের ঘরে নিজে আসতে গেলে হয় যে তাদের মাথা নত। অনেক রকম করেই তস্তত। পত্র দিয়ে পূর্ণকে তাই পাঠিয়ে দিলেন কাশি। পূর্ণ বলল, রক্ষা করো মাসি। এরই পরে কাশি থেকে মা আসলেন দেশে। কানাই তারে বলল ধীরে ধীরে, জানো তো মা, তোমার বাক্যে মোদের শিরোধার্য, এটা কিন্তু নিতান্ত অকার্য। বিধি তাদের দেবেন শাস্তি, আমরা করব রক্ষে। উচিত নয় মা সেটা কারোর পক্ষে। কানাই যদি নরম হয় বা, বলাই রইল রুখে। অপ্রসন্ন মুখে বলল, হেথায় মাসি, তোমার পড়ুন পায়ে ধরে, দেখব তখন বিবেচনা করে। মা বললেন, তোরা বলিস কি? একটা দুঃখ দূর করতে গিয়ে আরেক দুঃখ বৃদ্ধ করবি মর্ম, এই কি তোদের ধর্ম? এত বলি বাহির হয়ে চলেন তাড়াতাড়ি। তারা বলল, যাচ্ছ কোথায়? মা বললেন, অপূর্বদের বাড়ি। দুঃখে তাদের বক্ষ আমার ফাটে, রইব আমি তাদের ঘরে, যতদিন না বিপদ তাদের কাটে। রোসো রোসো, থামো থামো, করছো কি? আচ্ছা ভেবে দেখি, তোমার ইচ্ছা যাবে, আচ্ছা যা বলছো তাই হবে। আর কি থামেন তিনি, গেলেন একাকিনী। অপূর্বদের ঘরে তাদের মাসি, ছিল না আর দোবে চোবে, ছিল না চাপরাশি। প্রণাম করে লুটিয়ে পায়ে বিপিনের না পুরনো সেই দাসী। অসাধারণ, তাই না? তোমরা সবাই একটু করতালি দিয়ে অভ্যর্থনা জানাও।